উখিয়ার 14 নং রোহিঙ্গা ক্যাম্পে সাওয়াব নামের একটি এনজিও ঘর নির্মাণকে কেন্দ্র করে খুবই ফুঁসে উঠেছে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন। সরকার যেখানে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করেছে, ঠিক সেই সময়ে প্রত্যাবাসন কার্যক্রমে বাধাগ্রস্ত করতে অতি উৎসাহী হয়ে নতুন রোহিঙ্গাদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে এনজিও সংস্থা সাওয়াব। জানা যায় 14 নং রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের সাথে লাগোয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে বাড়ি নির্মাণ করা হচ্ছে, যা 2008 সালে সৃজিত বন বিভাগের সামাজিক বনায়নের জায়গা জলধার ছিল। উক্ত জলধার ভরাট করে ঘরগুলো নির্মাণ করা হয়। নির্মাণের কাজ করছে সাওয়াব নামের একটি বেসরকারি সংস্থা। নতুন করে তৈরি রোহিঙ্গা পল্লীটির নাম দেওয়া হয়েছে আমেনা ভিলেজ। সামাজিক বনায়নের বন বিভাগের জায়গা স্থানীয় কিছু কতিপয় অসাধু ব্যক্তি তাদের নিজেদের কেনা জমি বলে ওই এনজিওর কাছে বিক্রি করছে। এবার ওই এনজিও তাদের কাছ থেকে জমিটা কিনে নাকি বসতি স্থাপন করতেছে। এটার পুরোপুরি কোনো গ্রহণযোগ্য দলিল বা প্রমাণ আমার কাছে নেই, কিন্তু এটা সর্বমহলে ছড়াই গেছে কথাটা, এবং এটা এই ব্যাপারে সবাই অবগত আছে, স্থানীয় অনেক লোকজন এই ব্যাপারে অবগত আছে। ক্যাম্পে 14 হাকিমপাড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করে যাচ্ছে এনজিও সংস্থা সাওয়াব, যা উদ্যোগজনক ও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এক ধরনের বাধাগ্রস্ত বলে মনে করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। সামাজিক বনায়নের গাছ কেটে বন উজাড় করে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কোনো দরকার নেই। এইটা শুধু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকানোর জন্য, রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করার জন্য এনজিও এবং ক্যাম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এইভাবে ঘরগুলা তৈরি করে রোহিঙ্গাদেরকে উদ্বুদ্ধ করতেছে, তোমরা মায়ানমারে যাবে না, তোমরা মায়ানমারে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের জন্য আরো নতুন ঘর করতেছি আমরা, তোমরা রোহিঙ্গাদের এইখানে থেকে যাবে, তোমরা কোনো অবস্থাতেই কোনো শর্ততে মায়ানমারে তোমরা চলে যাবে না। সেই ধরনের একটা ষড়যন্ত্র করতেছে এনজিও এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। আমরা খেলার মাঠে বাড়ি নির্মাণ করেছি, সেখানে কোনো গাছ কাটা হয়নি বলে জানিয়েছেন সাওয়াব এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর আতাউল্লাহ। বেশটা শেল্টার নির্মাণ হচ্ছে, সেটা হলো যে হাই রিস্ক জোনের ক্যাম্প 14তে 300 ফ্যামিলি আছে যারা পাহাড় ধসের সম্ভাবনা আছে। আপনারা জানেন গত বছর প্রায় 7 জন মানুষ ওখানে মারা গেছে পাহাড় ধসের কারণে। তো তারই আলোকে ওখানে আমরা 150 ঘর নির্মাণ করছি, যাতে ওই রোহিঙ্গা হবে কোথায় আসবে এটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট না। এখানে ফ্যাক্ট ছিল হলো হাই রিস্ক জোনের যারা পুরান রোহিঙ্গা আছে তাদের। আমার ধারণা মতে এখনো নতুন রোহিঙ্গাদের ঘর নির্মাণের নির্দেশনা ত্রিপুরা দেয় নাই। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।